হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব গুগল ভিও থ্রির মাধ্যমে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। হ্যাঁ, প্রফেশনাল যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে গুগল ভিও থ্রি থেকে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো জানেন যে ভালো ট্রেন্ডিং হচ্ছে এবং ভালো শেয়ার হচ্ছে। সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়াতে চাইলে অবশ্যই ভিও থ্রি সম্পর্কে আপনার জানা দরকার। তো চলুন আমরা শুরু করি ভিও থ্রি কীভাবে ভিডিও বানানো যায়। তবে আমি আজকে আপনাদেরকে তিনটা পদ্ধতি দেখাবো, যে তিনটা পদ্ধতি ব্যবহার করে আপনারা কিন্তু গুগল ভিও থ্রি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে এই কর্নারে আপনারা দেখবেন, এইখান থেকে দেখবেন আপনার জ্যামিনি। তো জ্যামিনিতে একটা ক্লিক দেবেন, দেখবেন আপনারা কিন্তু জ্যামিনিতে চলে আসছেন। এই জ্যামিনিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন জেনারেট উইথ ভিও থ্রি। তো এটাতে একটা টোকা দেবেন, দেখবেন এখানে কিন্তু ভিও থ্রি সিলেক্ট হয়ে যাবে। আর এইটা আপনার কিন্তু অটো ভিও থ্রির ভিডিও জেনারেট করে দেবে। আপনি যদি গুগল ওয়ানের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে প্রো লেখা আছে। সো গুগল ভিও থ্রি আপনারা কিনে নিন এবং তাহলে আপনারা কিন্তু এই ভিডিওটা জেনারেট করতে পারবেন। তো এবার আমরা কিন্তু চলে আসি যে কিভাবে আমরা এখানে একটা ভিডিও জেনারেট করব, তাই না? তো আমি কিন্তু এর জন্য আমাদের যে ট্রান্সলেটর পিএক্স আছে এইটা আমি ব্যবহার করে এখানে ডায়লগ লিখব। তো আমি এখানে লিখব যে বাংলা ভাষায় বাংলাদেশি এক মেয়ে একটি ডায়লগ ডেলিভারি দেবে। কি রে, বিয়ের বয়স হয়েছে এখনো বিয়ে করিস না? সবাই তো বিয়ে করে শেষ করছে, নাকি এখনো বিয়ে ছাড়াই থাকবি? সো ধরেন এই টেক্সটটা আমি এখানে এর ভিতরে দিয়ে দিলাম, কোটেশনের ভিতরে। এবং এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি ইয়ে করলাম, মানে আমার কথাটা যেটা বলবে সেটা এখানে বললাম। এবং এখানে আমি নিচে ওকে বলবো যে আমার আসলে এই ভিডিওর যে মেয়েটা থাকবে সেই মেয়েটার এবার সম্পর্কে আমি এখানে একটা লিখে দেবো ডিটেলসে। যে আমি এখানে বলে দেব যে বাংলাদেশি শাড়ি পরা একটি মেয়ে এই কথাটি বলবে, দেখতে অপরূপ সৌন্দর্যময়ী হতে হবে এবং আহ, বেশ কিছু মেয়ের সাথে করে নিয়ে সেই মেয়েটি একটি ছেলেকে এই কথাটি বলবে। ওকে, এটা হচ্ছে আমার হলো সিনারি আমি দিলাম যে আমার সাইটের যে সিনারিগুলো থাকবে এটা কেমন হবে। তো আমি এখানে বলে দিলাম যে আহ, এটা কেটে দেই। আহ, বাংলাদেশি শাড়ি পরা একটি মেয়ে এই কথাটি বলবে এবং হচ্ছে এখানে চাইলে এগুলোতে আপনি দাড়ি কমা দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। দেখতে অপরূপ সৌন্দর্যময়ী হতে হবে এবং বেশ কিছু মেয়ে একসাথে করে নিয়ে সেই মেয়েটি একটি ছেলেকে এই কথাটি বলবে। জাস্ট এতটুকু কথা আমি কি করলাম, কপি করলাম এবং এইখানে গিয়ে আমি এটা ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। দেন আপনি এখানে জেনারেটে বা সাবমিটে ক্লিক দেবেন, দেখবেন আপনার এই ভিডিওটা এখন প্রসেসিং হবে, সে অ্যানালাইজ করবে এবং আপনাকে আশা করি ওই ধরনের ভিডিওটা তৈরি করে দেবে। তো দেখি কি করে। আর হ্যাঁ, এখানে যখন আপনি ভিডিওটা জেনারেট করবেন এখানে দেখতেই পাচ্ছেন যে একটা টাইম নেবে, 1 থেকে 2 মিনিট সময় কিন্তু সে নিতে পারে। সো দেখতেই পাচ্ছেন ইয়োর ভিডিও ইজ রেডি লেখা চলে আসবে এবং আপনার ভিডিওটা কিন্তু এরকম জেনারেট হয়ে গেছে। সো আমি একটু প্লে করে দেখি। কি ব্যাপার? তোমার তো বিয়ের বয়স হয়েছে, এখনো বিয়ে করছো না? সবাই বিয়ে করে ফেলছে, নাকি তুমি এখনো সিঙ্গেল থাকবে? আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে সে জেনারেট করে দিয়েছে। এরকম ভিডিও কিন্তু আপনারা জেনারেট করতে চাইলে গুগল প্রো নিতে পারেন। এবার আমরা দেখব যে গুগল প্রো ছাড়া দ্বিতীয় আরেকটি মেথড রয়েছে, সেই মেথডটি এবার দেখে আসি। তো এবার আমরা দ্বিতীয় মেথড দেখার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখব গুগল ভিটস। সো গুগল ভিটস লেখার পর আপনারা কিন্তু এখানে গুগল ভিটসের সাইট পেয়ে যাবেন। সো আপনারা প্রথমেরটা অথবা পরেরটাতেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা সাইন ইনে যাবেন, সাইন ইনে গিয়ে আপনাদের মেইলটাকে টোকা দেবেন এবং এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাকে কেটে দিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনাদের একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হয়ে গেছে। আর হ্যাঁ, এইটা কিন্তু ফ্রি, এটা কিন্তু প্রো ছাড়াও করতে পারবেন।
তো আপনারা কিন্তু এটা দিয়ে ট্রাই করবেন, এটাতে কিন্তু কোনো টাকা লাগবে না আপনাদেরকে বা প্রো কেনা লাগবে না। সো আমি কিন্তু এর আগে প্রো দিয়ে দেখাইছি, এবার প্রো ছাড়া দেখাচ্ছি, এরপরে আমি কিন্তু পেইডটা দেখাবো। গুগল এক্সটেনশনে যাব, গুগল এক্সটেনশন প্যানেলে যাব, এখান থেকে আমরা ওয়েব ক্রোম স্টোরে আমরা যেতে পারি। এখান থেকে আমাদের একটা ভিপিএন এখানে অ্যাড করা দরকার। তো আপনি যদি এখানে ভিপিএন দিয়ে সার্চ করেন, এখানে অসংখ্য ভিপিএন পাবেন। যেই ভিপিএনটা ভালো সেই ভিপিএনটা আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমি কোনটা অ্যাড করব, ব্রাউসেক ভিপিএন এটা করতে পারেন, এটাও ভালো। আচ্ছা, এটা দিয়ে দেখি এটা কেমন হয়। সো এটা ডাউনলোড হয়েছে এবং এক্সটেনশনে অ্যাড হয়েছে, এখানে থেকে আমরা পিন করে নেব। তো এখানে পিন করে নেওয়ার পর আমরা এখানে এক্সটেনশনটাতে ক্লিক দেব এবং স্টার্টে ক্লিক দেব। স্টার্টে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এক্সটেনশনটার একটা সেট আপ যাবে, সেট আপ করে নেব। ওকে, আমরা এখান থেকে সেট আপ করে নেই। আচ্ছা, ওপেন এগ্রিমেন্ট ক্লিক দেই, দেন কন্টিনিউ। ক্যাপচার আসবে, ক্যাপচার ফিল আপ করবেন, XY5Q। এটা আমার ক্যাপচার এসেছে, আপনার হয়তো বা ভিন্ন রকম ক্যাপচার আসতে পারে। দেন এটা আমি হচ্ছে ক্রিয়েট করলাম এবং এখানে কিন্তু আমাদের একটা গেস্ট মুডে এখানে কিন্তু জেনারেট হচ্ছে এবং আমি এখান থেকে ফ্রি সার্ভারে আইপিতে ইউনাইটেড স্টেটে ক্লিক দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 30 মিনিট সময়ের জন্য আপনাকে কিন্তু একটা এখানে ইউনাইটেড স্টেটের আইপি দেওয়া হয়েছে। এরপর আপনারা কিন্তু এই ব্রাউজারটাকে একটু রিলোড দিবেন এবং এখানে ফলো করবেন যে এখানে যে মডেলটা রয়েছে, এখানে কিন্তু মডেলের সঙ্গে আপনার ভিও2 ভিও3 এক্সট্রা এই অপশন আসে কিনা। তো আমি কিন্তু এখানে রিলোড দিয়ে দেখতেছি এবং আপনি দেখতেছেন যে আমার কিন্তু ভিপিএন এখানে কানেক্ট রয়েছে। সো আমি একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আপনাকে যেতে হবে ভিও3তে এবং এখানে এসে আমরা কিন্তু মজার বিষয় দেখতে পাচ্ছি, এখানে ভিও2 এবং ভিও3 দুটোই কিন্তু রয়েছে। ভিও2 দিয়ে কিন্তু আপনার এখানে আহ, শুধুমাত্র ভিডিও জেনারেট হবে কিন্তু অডিও থাকবে না। আর যদি আপনি ভিও3 ব্যবহার করেন তাহলে অডিও প্লাস ভিডিও দুইটা একসঙ্গে ভিডিও তৈরি হবে এবং দুটার মুখের যে মানে একটা মুখের এক্সপ্রেশনটাও ঠিক থাকবে। তো এই ভিও3টা আমরা এখানে সিলেক্ট করলাম। আর একটা বিষয়, এই বাংলা ল্যাঙ্গুয়েজটাই আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে কিন্তু এখানে জেনারেট করে দেবে না। এক্সাম্পল দেখেন, আমি কিন্তু বাংলাটা এখানে পেস্ট করে কন্টিনিউ করলাম, একটু পরে দেখবেন এটা ফেইল দেখাবে। সো দেখতেই পাচ্ছেন, বললাম যে একটু পরে ফেল দেখাবে, একটু পরে ফেল দেখাচ্ছে এবং বলতেছে যে আপনি যদি বেটার রেজাল্ট চান তাহলে ইংলিশে দেন। তাই আমি এবার কি করলাম, এই লেখাটাকেই বাংলা আছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম এবং ট্রান্সলেট করা অংশটিকে কপি করে এখানে যে বাংলাটা ছিল এটা কেটে দিয়ে এখানে ইংলিশটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এখানে আপনারা দেখবেন যে আপনাদের ডায়লগটার ওয়ার্ডগুলো সঠিক আছে কিনা বা ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা এটাকে যাচাই বাছাই করবেন। দেন আপনি এবার ক্রিয়েটে ক্লিক দেবেন, এবার কিন্তু দেখবেন আপনার ভিডিওটা জেনারেট হবে। দেখি ভিডিওটা জেনারেট হয় কিনা। দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওটা জেনারেট হয়েছে এবং প্রিভিউয়ের জন্য সে কিন্তু রেডি করেছে। তো আপনারা এখান থেকে ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দেবেন। ইনসার্টে ক্লিক দেওয়ার পর এখানে যে ভিডিওটা জেনারেট হবে সেটা কিন্তু আপনার এই স্ক্রিনে চলে আসবে, এখানে অ্যাড হবে। সো আমি ভিপিএনটা অফ করে এখানে একটা রিলোড দিলাম, দেখি আমার ভিডিওটা এখানে চলে আসে কিনা। এবং দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে টাইম লাইনে অ্যাড হয়েছে এবং আমরা একটু প্লে করে দেখি এটা আসলে কাজ করছে কিনা। Marriage is the age of marriage. Not yet married? Everyone is getting married. Or will you still get married? সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমাদের জেনারেট হয়েছে। সো এখন ভিডিওটা আপনি এক্সপোর্ট করবেন কিভাবে, তাই না? এই যে দেখুন, এক্সপোর্ট করার জন্য শেয়ারের পাশে এখানে এক্সপোর্ট টু ড্রাইভ, এখানে আপনি ক্লিক দেবেন, আপনার ড্রাইভে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ড্রাইভে এরকম আসার পর আপনারা কি করবেন, এখানে ওপেন নাওয়ে ক্লিক দেবেন। ওপেন নাওয়ে ক্লিক দিলে এটা কিন্তু আপনার ওয়েবে ভিউ করাবে এবং এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডের বাটন। আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। এবং এখানে ডাউনলোডে আমি ক্লিক দিলাম।
এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড এটা হয়ে যাচ্ছে। তো ফাইনাল রেজাল্ট একটু আমরা দেখি যে এটা আমাদের কেমন হইলো। Marriage is the age of marriage. Not yet married? Everyone is getting married. Or will you still get married? সো খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। এরপর যে তৃতীয় অপশনটি রয়েছে সেটা এবার একটু দেখে নেই। তো তৃতীয় যে মাধ্যমটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে এখানে গুগলে, আপনাকে আসতে হবে গুগলে, গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে গুগল ক্লাউড। সো গুগল ক্লাউড লিখে আপনি যখন সার্চ করবেন এইরকম একটা ইউজার ইন্টারফেস পাবেন। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ভার্টেক্স এআই। সো আপনাকে কিন্তু এই ভার্টেক্স এআইটা ব্যবহার করে ভিডিও জেনারেট করতে হবে। তো আপনি কিন্তু চাইলে ভার্টেক্স এআই এ ক্লিক দিতে পারেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ পেইড একটা প্রসেস। এখানে যদি আপনি কার্ড অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা যাবেন মিডিয়া স্টুডিও। এখান থেকে আপনারা কিন্তু মিডিয়া স্টুডিওতে ক্লিক দেবেন। এখানে দেখতে পারবেন বেশ কয়েকটি এআই এর ফিচার, যেমন আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, ভয়েস জেনারেট করতে পারেন, এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় এখানে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আপনারা কিন্তু বেশ কয়েকটি ফিচার দেখতে পাচ্ছেন। এর মধ্যে প্রতিটা এআই ফিচার, এর মধ্যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিও থ্রি রয়েছে, ভিও থ্রিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদেরকে একটা বিলিং অ্যাড্রেসে নিয়ে যাবে। সো আপনার এখানে ম্যানেজে আসতে হবে এবং এখান থেকে আপনার একটা বিলিং তৈরি করতে হবে। ক্রিয়েটে এসে আপনি কিন্তু এখান থেকে একটা বিলিং তৈরি করে নেবেন। আপনার যে দেশ সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন এবং কারেন্সি সিলেক্ট করে সেভ করে দিবেন এবং এখানে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার নাম, রেজিস্ট্রেশন, অ্যাড্রেস এগুলো সব ফিল আপ করে দিয়ে আপনাকে যা করতে হবে এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলাম। সো এই অ্যাড্রেসটা আপডেট চাবে, নো থ্যাঙ্কস দেবেন এবং এগুলো পেমেন্ট প্রসেস চাবে। আপনি এখান থেকে মাস্টার কার্ড অ্যাড করে দিবেন। আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডটা এখানে অ্যাড করে দিবেন এবং হচ্ছে আপনি এখান থেকে সেভ কার্ডে ক্লিক দেবেন। সো কার্ড সেভ হওয়ার পর আপনি কিন্তু এখান থেকে ভিডিও জেনারেট করার একটা পেজ পাবেন। যাই হোক আমি কিন্তু এখানে কার্ডটা অ্যাড করা দেখাতে পারলাম না, কারণ আমার কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স নেই। তো এখানে যেটা হবে সেটা বলে দেই। এখানে আপনি কার্ডটা অ্যাড করার পর আপনি হবে যখন আপনি ব্যাংকটা অ্যাড করবেন তখন আপনাকে ব্যাংক ভেরিফিকেশনের জন্য একটা কোড সেখানে আপনার অ্যাকাউন্টে সেন্ড করা হবে। সেই কোডটা দিয়ে আপনি এখানে ব্যাংক ভেরিফাই করে নেবেন। আর হ্যাঁ, তাৎক্ষণিক আপনার ব্যাংক থেকে কিছু টাকা কেটে নিতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই, সেটা আবার ব্যাক দেওয়া হবে। তারপর কিন্তু আপনি এই ভিওতে এসে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। যেহেতু আমার এখানে কার্ড অ্যাড নেই তাই আমি এই জায়গাটা দেখাতে পারলাম না, তবে এখানে আপনার আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন, তবে আপনার কিন্তু টাকা পে করতে হবে। তো তিনটা মেথড আমি আজকে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।